আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আর আমিও ভালো আছি। আর এই পর্বে আমি আপনাদেরকে কিছু চমৎকার ফ্রেজেস দেখাবো, যে ফ্রেজেসগুলো আমরা ডেইলি এক্সপ্রেশন হিসেবে ব্যবহার করি। হ্যাঁ, এই এক্সপ্রেশনগুলো আমরা যদি শিখে নিই, তাহলে আমাদের কথা বলতে আর কখনো সমস্যা হবে না। যেমন আমরা তো এরকম সবসময় ব্যবহার করি, তার সাথে আর দেখা করার কোনো দরকার নেই। তোমাকে, হ্যাঁ, দেখার আর আমার কোনো প্রয়োজন নেই। তোমার সাথে কথা বলে আমার আর লাভ নেই। এখন এখানে থেকে আর কোনো লাভ নেই। তো বন্ধুরা, এই ধরনের প্রয়োজন তো আমাদের সবসময় থেকে থাকে। সো এই ধরনের এক্সপ্রেশনগুলো রপ্ত করতে দেখে থাকুন এই ভিডিওটা শেষ পর্যন্ত। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের এই বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ডিলে। তো বন্ধুরা, যা বলছিলাম, এখানে থেকে আর কোনো প্রয়োজন নেই। পড়ালেখা করে আর কোনো লাভ নেই। তোমার সাথে দেখা করে আর কোনো লাভ নেই। এই ধরনের এক্সপ্রেশনগুলো আমরা কীভাবে ব্যবহার করতে পারি? তো এটার জন্য আমরা তিনটা স্ট্রাকচার ফলো করতে পারি। ওয়ান, দেয়ার ইজ নো ইউজ প্লাস ভার্ব যুগ আইএনজি। দেয়ার ইজ নো পয়েন্ট প্লাস ভার্ব যুগ আইএনজি। অর ইট হ্যাজ নো ইউজ ভার্ব যুগ আইএনজি। ইয়েস ফ্রেন্ড, যদি এরকম একটি বাক্য বলেন, এখানে থেকে আর কোনো লাভ নেই, এই বাক্যটা কিভাবে হবে? দেয়ার ইজ নো ইউজ স্টেইং হেয়ার, অথবা দেয়ার ইজ নো পয়েন্ট স্টেইং হেয়ার, অথবা ইট হ্যাজ নো ইউজ স্টেইং হেয়ার। এবার আরেকটি যদি আমরা বাক্য বলি, তোমার সাথে দেখা করে আমার কোনো লাভ নেই, এটা কিভাবে বলবেন? এটা বলতে পারি, দেয়ার ইজ নো ইউজ মিটিং ইউ, অথবা দেয়ার ইজ নো পয়েন্ট মিটিং ইউ, অথবা ইট হ্যাজ নো ইউজ মিটিং ইউ। যদি এরকম একটি বাক্য বলেন, আজ স্কুলে গিয়ে কোনো লাভ নেই, তাহলে এটা কিভাবে বলবেন? দেয়ার ইজ নো ইউজ গোয়িং টু স্কুল টুডে, অথবা দেয়ার ইজ নো পয়েন্ট গোয়িং টু স্কুল টুডে, অথবা ইট হ্যাজ নো ইউজ গোয়িং টু স্কুল টুডে। সো ফ্রেন্ডস, এই ধরনের বাক্যগুলো আপনারা গঠন করতে পারেন এই তিনটে ফরম্যাট ব্যবহার করে। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকুন এবং শিখতে থাকুন দৈনন্দিন জীবনের ওয়ান্ডারফুল এক্সপ্রেশনগুলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য হোল ভিডিও।